আমি আমার এই চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি কিভাবে ইউটিউব অটোমেশন শুরু করতে পারেন। আইডিয়া জেনারেট থেকে একটা ভিডিও কমপ্লিট তৈরি করা পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আপনাদেরকে দেখাইছি। এখন আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করছেন তারা আশা করি কমপ্লিট একটা ভিডিও নিজে নিজে তৈরি করতে পারবেন সম্পূর্ণ এআই ব্যবহার করে। তো আপনার ভিডিও তৈরি করা শেষ, এরপর ভিডিওটা আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। আপলোড করার জন্য অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেল দরকার হবে। হ্যাঁ, 2024 সালে এসেও আমি যদি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল খোলা দেখাই সেটা আমার জন্য হয়তো বোকামি হবে, বাট যেহেতু এটা একটা কোর্স সেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে ইউটিউব অটোমেশন চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং কাস্টমাইজেশন দেখাবো এবং বিভিন্ন সিটিং দেখাবো এবং প্রপার ভাবে আপনি চ্যানেলটা কিভাবে এসইও করবেন এবং সার্চ দিলে আপনার চ্যানেলটা যত সবার সামনে আসে সেটা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আমাকে অনেকে মেসেজ করছেন, ভাই আমি অনেক দিন ধরে ইউটিউবে আছি বাট আমার চ্যানেল সার্চ দিলে আমার সামনে আসে না, বা কেউ কারো মোবাইল থেকে যদি আমি আমার চ্যানেল সার্চ দিই আমার চ্যানেল খুঁজে পাই না। তো এর সমস্যা কি এটাও আজকের এই ভিডিওতে দেখবো। তাছাড়া একটা ইউটিউব চ্যানেল তখনই র্যাঙ্ক করে যখন আপনার চ্যানেলটা 100% কাস্টমাইজেশন করা থাকে, কোথাও কোনো ত্রুটি না থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেম কাজটাই করবো, একটা চ্যানেল খোলা থেকে শুরু করে 100% কমপ্লিট বা 100% কাস্টমাইজেশন করব, কোথাও কোনো ত্রুটি রাখবো না। কিছু কিওয়ার্ড আমরা ইউজ করব আমার চ্যানেল রিলেটেড, বা আমি ইউটিউব অটোমেশন করতেছি আমার নিশ রিলেটেড কিছু এমন কিছু কিওয়ার্ড আমি আমার চ্যানেলে ইউজ করব যেগুলোর কারণে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আমি ভিডিও ছাড়লেই আমার ভিডিও সাজেশনে চলে যাবে, এমন একটা ট্রিক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা সরাসরি আমার এই ইউটিউব অটোমেশন বাংলা চ্যানেলে দেখতেছেন। মাত্র আমি কয়টা ভিডিও ছাড়ছি এবং নতুন একটা চ্যানেল, এখন এখানে যদি আমি ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো সাজেশনে চলে যায় এবং মোটামুটি ভালো একটা ভিউজ আপনাদের দোয়ায় পাই। তো এটাই আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে কমপ্লিট ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব অটোমেশন করার জন্য, এবং সেই চ্যানেলটা দ্রুত যাতে র্যাঙ্ক করে সেই কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক সরাসরি কম্পিউটার স্ক্রিনে। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে এবং কাস্টমাইজেশন করতে হলে আমাদের প্রথমে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমি রেডি করে রাখছি। ফার্স্ট আপনাকে একটা চ্যানেল তৈরি করতে হলে অবশ্যই আপনার চ্যানেলের নামটা আপনার নিজে নিজে ডিসাইড করে নিতে হবে। আপনি যে রিলেটেড বা যে টপিকে আপনি ভিডিও বানাবেন সেই টপিক রিলেটেড একটা নাম আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে। দেন আপনি যখন নামটা সিলেক্ট করে ফেলবেন তখন আপনার কাজ হলো একটা চ্যানেল ক্রিয়েট করা। চ্যানেল ক্রিয়েট করার পর আপনার কাজ হলো আপনার চ্যানেলের জন্য একটা প্রোফাইল রেডি করা। তারপর আপনার কাজ হলো আপনার চ্যানেলের জন্য একটা ব্যানার রেডি করা। অবশ্যই ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনের ক্ষেত্রে। তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কাজ সেটা হলো ডেসক্রিপশন রাইট করা। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড আপনার কিছু তথ্য কিন্তু আপনার চ্যানেলের ডেসক্রিপশন অবশ্যই অবশ্যই মাস্ট বি থাকতে হবে। দেন আপনাকে কিছু কিওয়ার্ড প্লেস করতে হবে, সেটা হতে পারে ব্যাকএন্ডে অথবা ইউটিউবের যে ডেসক্রিপশনটা আমরা লিখবো সেখানে বিভিন্ন জায়গায় কিছু কিছু কিওয়ার্ড আপনাকে প্লেস করতে হবে। ওকে, তারপর যে কাজ থাকবে সেটা হলো বিভিন্ন ধরনের সিটিং আপনাকে সেট আপ করতে হবে। তারপর লাস্ট সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে। আপনার চ্যানেল যখন বড় হবে তখন আপনি যখন প্রমোশন নেবেন তখন এটা কিন্তু খুবই কাজে দিবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা চ্যানেল তৈরি করার জন্য বা একটা চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আমাদের এই স্টেপগুলো আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সমস্ত স্টেপগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। ওকে ফাইন, আমরা সরাসরি কাজে যাব। আর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আপনি কিভাবে একটা চ্যানেল র্যাঙ্ক করতে পারেন, কিভাবে আপনি এসইও রিলেটেড কিওয়ার্ড আপনার চ্যানেলের জন্য ব্যবহার করবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার চ্যানেলের নাম একটা সিলেক্ট করে রেখেছি অলরেডি, সেটা হলো মানি স্টোর। যেহেতু আমরা ইউরোপ কান্ট্রি নিয়ে রিলেটেড ভিডিও বানাবো বা ইংলিশ ভিডিও বানাবো সেহেতু নামটাও একটু ইউনিক দরকার আছে। ওকে, মানি স্টোর হবে আমার চ্যানেলের নাম। ওকে, আমি যে কাজগুলো আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনারা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবেন। ওকে, এর জন্য অবশ্যই আপনার মোবাইল থেকে একটু ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এমন একটা জিমেল ইউজ করতে হবে যে জিমেলটা আপনি আগে কখনো চ্যানেল তৈরি করেন নাই, বা একটা জিমেলে যদি আপনার আগে চ্যানেল তৈরি করা থাকে তাহলেও সমস্যা নাই। জাস্ট আমি নতুন জিমেল থেকে দেখাচ্ছি, আমার এই জিমেলের আন্ডারে কোনো ধরনের কোনো চ্যানেল তৈরি করা নাই। ওকে, তো আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। জাস্ট আপনার মোবাইল থেকে ক্রোম থেকেও যাওয়ার দরকার নেই। অনেকে বলে ক্রোম দিয়ে খোলেন, হ্যান করেন, ত্যান করেন, অমুক করেন, সমুক করেন, কিছু দরকার নেই। আপনি জাস্ট আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে যে আইকনটা থাকবে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আপনার যদি নতুন জিমেল হয়ে থাকে আপনাকে এখানে জাস্ট ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটা লেখা আসবে। আমাদের এখানে কোনো কাজ নেই, সিম্পলি আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নাম নেম যেখানে আছে এখানে আপনার চ্যানেলের নাম দিতে বলবে। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব মানি স্টোর। ওকে, আমাদের এটা দেওয়ার পর এখানে আপনাকে একটা হেড যে লাইনটা আছে যে এটারে আমরা ইউজার আইডি বলতে পারি, যাই বলতে পারি, আপনি আপনার মন মতো করে দিয়ে নেবেন। তারপর আরেকটা অন ইউজ করি,
হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখছেন আমার চ্যানেলটা কিন্তু সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে চ্যানেলটা, জাস্ট এই চ্যানেলটা এমন শো করতেছে কারণ আমরা এই চ্যানেলটায় কোনো ধরনের কোনো কাস্টমাইজেশন করি নাই বা কোনো কিছু ঠিক করি নাই, সবেমাত্র এক ক্লিকে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি। এখন আমাদের মূল কাজ হলো এই চ্যানেলটাকে সুন্দরভাবে সাজানো, কাস্টমাইজেশন করা, অর্থাৎ একটু মেকআপ টেকআপ আমরা এই চ্যানেলে দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের যে কাস্টমাইজ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে নেওয়ার পর এখানে দেখেন লেআউট আছে, ব্র্যান্ডিং আছে, বেসিক ইনফো আছে। তো এইগুলো খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। আমাদের লেআউটে আপাতত কোনো কাজ নাই, আমাদের ব্র্যান্ডিং এ কাজ। এখানে আমি যদি ব্র্যান্ডিং এ ক্লিক করি, এখানে দেখেন প্রোফাইল পিকচার আছে। তো পিকচার আপনি ধরে নিন, পিকচার, এখানে একটা পিকচার আপনাকে দিতে হবে। পিকচারটার সাইজ হতে হবে 98x98, ওকে, বা এর চাইতে বেশি হওয়ালে সমস্যা নেই, কম হওয়া যাবে না, ওকে। তো আমি এখানে একটা পিকচার আপলোড করব। আপলোডে ক্লিক করার পর আমি যেহেতু মানি স্টোর নাম দিছি, সেহেতু আমার এখানে টাকা রিলেটেড একটা ছবি যদি আমি এখানে আপলোড করে দিই, তাহলে মনে হয় যে বেটার হবে। হ্যাঁ, এখানে এই একটা ইমেজ আছে, এটাই দিয়ে দিই। তো এই যে দেখেন, ওনার ছবিটুকু এতটুকু আমি নিতে পারবো, আমি এখানে সেভ করে দিলাম। তো এটা আমার জাস্ট পিকচার হয়ে গেল। দেন এখান থেকে আমার একটা ব্যানার সেট করতে হবে। আমি ব্যানারটা আপনাদেরকে রেডি করে দেখাতে পারতাম, বাট এখন দেখেন ক্যানভা খুবই স্লো। আমি জাস্ট আগে কিছু সময় আগে ট্রাই করছি এটা বানানোর, একটা যে ব্যানার, ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা, সেটা আপনার এখানে ক্যানভা খুবই স্লো, যে কারণে আমি দেখাতে পাচ্ছি না লাইভ। তো আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার গুগল থেকে বা ফোনে ডাইরেক্ট আপনি অ্যাপসও আছে ক্যানভা, তো আপনি কি করবেন, canva.com-এ গেলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। দেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন। দেখেন এগুলো ডিজাইন, এগুলো প্রিমিয়াম। আমি যেহেতু ক্যানভা প্রো ইউজ করি, সেক্ষেত্রে এটা আমার আমি ব্যবহার করতে পারবো। তো এখানে কাজ হচ্ছে আপনার একটা ইউটিউব ব্যানার আপনার তৈরি করতে হবে। আপনাকে জানতে হবে এজন্য ইউটিউবের ব্যানারের সাইজ কত। ইউটিউব ব্যানার সাইজ হচ্ছে দেখেন 2560x1440। আপনি কি করবেন, আপনি যখন ক্যানভায় প্রবেশ করবেন, ক্যানভায় প্রবেশ করার পর এখানে দেখবেন যে আপনি তো হোমে থাকবেন। হোমে থাকার পরে এখানে দেখেন কি পরিমাণে স্লো ক্যানভা, ক্যানভা হয়তো চলতেই আছে না। আচ্ছা, এখান থেকে দেখাই, এই হোম আসছে। এখানে ক্রিয়েট ডিজাইনে যখন ক্লিক করবেন, কাস্টম সাইজ নামক একটা অপশন পাবেন। এখানে ক্লিক করার পর আমি যে মাপটা আপনাদেরকে দেখাইছি, সেই মাপটা অনুযায়ী এখান থেকে আপনি সেইগুলা করে দিবেন। এই মাপগুলো এখান থেকে আপনি দিয়ে দিবেন যে 2560x1440। এগুলো দেওয়ার পর যেটা হবে, আপনি একটা ইমেজ পাবেন, যেটা আমি অলরেডি ডিজাইন করে নিয়েছি। আপনি আপনার মন মতো করে ডিজাইনটা করে নেবেন। আমি জাস্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমার একটা ডিজাইন করা আছে, তো আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখেন এইটা আমি করছিলাম, তো আমি এইটা জাস্ট এখান থেকে ওপেন করে দিব। এখন কতটুকু শো করবে, এতটুকু শো করবে। মানি স্টোর সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস, এতটুকু কিন্তু শো করবে। বাট ইমেজটা যে সাইজ, সেই সাইজটা কিন্তু আমাদেরকে রিকমেন্ডেড করে দিছে, আমাদের সেটাই দিতে হবে। ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে দেখেন এখানে ডেস্কটপে কিভাবে শো করছে, মোবাইলে কিভাবে শো করছে, সবকিছু দেখাবো। দেন এখানে লাস্ট ভিডিও ওয়াটারমার্ক, যখন আপনার ভিডিও চলবে বা ভিডিও শেষের দিকে একটা ওয়াটারমার্ক থাকবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি দিতে পারেন অবশ্য। এখানে কোনো অ্যানিমেশন ভিডিও দেওয়া যাবে না, জাস্ট আপনি আপনার ছবি দিতে পারেন, অথবা আপনার চ্যানেলে যদি লোগো থাকে, লোগোটা দিয়ে দিলে বেশি বেটার হবে। ওকে, আমি এটা দিয়ে দেবো। দেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে। তো এটা দেওয়ার পর আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর যেটা হবে, সেটা আমি জাস্ট আপনাকে লাইভ দেখাই। এখানে আমরা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনারা যেটা দেখতে পাবো, আচ্ছা এটা এখনো সেভ নেয় নাই, সেভ নিলে আমরা দেখাবো। দেখেন সেভ নিচ্ছে এখনো। ওকে, ও সেভ নুক। এরপর এখানে দেখেন বেসিক সেভ নিচ্ছে। এখানে দেখেন বেসিক ইনফো আছে, এখানে বেসিক কিছু তথ্য দিতে হবে, যেটা আমি আগেই বলছি যে চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করবেন, সেই রিলেটেড কিছু ডেসক্রিপশন আপনি লিখে দিবেন। তো আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, যেহেতু আমি অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানাবো, সেহেতু আমি এখানে যে দেখেন একটা ডেসক্রিপশন অলরেডি রেডি করে রাখছি। আমি সেটা জাস্ট কপি করব, কন্ট্রোল-সি। কপি করার পরে আমি সেটাকে আমি আমার চ্যানেলে গিয়ে এখানে ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দিই। ওকে, এখানে আপনি 1000 শব্দের ভিতর কিন্তু আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। এখন এখানে দেখেন আমি কি লিখছি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মানি স্টোরি ইজ এ প্রফেশনাল অনলাইন আর্নিং টিপস, অনলাইন ট্রেডিং টিপস, ইন্স্যুরেন্স, লোনস এন্ড টিপস প্রোভাইড
ইউটিউব চ্যানেল। এখানে আমি যে ধরনের কাজ করব বা যে ধরনের ভিডিও দেব সেই ধরনের কথাবার্তা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। আপনাদের অবশ্যই আপনাদের চ্যানেল রিলেটেড কিছু কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে, এরপর যেটা কাজ সেটা হচ্ছে এখানে আর কোনো কাজ, এখানে যে লিঙ্ক আছে এখানে সোশ্যাল মিডিয়া আপনাকে লিঙ্ক করে দিতে হবে। আর যেটা যদি আপনার এখানে প্রোফাইলে কি যে ফেসবুকের যে সরি ইউটিউব যে চ্যানেলটা আছে চ্যানেলের নিচে যে ডিসক্রিপশনের নিচে শো করবে। ওকে, এই জন্য আমরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবো। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, সেটা ফেসবুকের না কি হবে, আমি ফেসবুকে অ্যাড করবো। ওকে, আমি ফেসবুকে অ্যাড করার পর এখানে দেখেন ইউআরএল চাইতেছেন, ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এই জন্য আমি কি করবো, জাস্ট আমি আমার ফেসবুকে চলে যাব। ওকে, আমি আমার ফেসবুকে গিয়ে এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করব, কপি করার পরে জাস্ট এখানে ইউআরএল এ ইন্টারফেস করব। শেষ। এখান থেকে আপনি চাইলে আপনার ইমেলটা দিতে পারেন, আমি আমার ইমেল আপাতত দিব না। আমি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এটা কিছু সময় নেবে সেভ হওয়ার জন্য। ওকে, এটা সেভ হয়ে গেছে। তারপর যে আরেকটা কাজ সেটা হচ্ছে যে আমি এখান থেকে দেখবেন নিচে সিটিং আছে, সিটিং অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে চ্যানেলটা এখন দেখতে কেমন হয়েছে। আমি এখানে গিয়ে যদি আবার রিফ্রেশ করি, ওকে দেখেন চ্যানেলটা মোটামুটি কিন্তু এখন সুন্দর একটা লুক দিছে। তো আপনি এখানে মোর অ্যাবাউট দিস চ্যানেলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে যাবেন যেটা খুবই খুবই প্রফেশনাল একটা লুক দিছে। আমার চ্যানেল সম্বন্ধে লেখা আছে, দেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, যে কেউ যদি চ্যানেল ভিজিট করে অবশ্যই বুঝতে পারবে যে এ একজন প্রফেশনাল লোক। ওকে, তো এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে সিটিং, যে ইউটিউব স্টুডিও থেকে সিটিং দেখবেন, নিচে সিটিং এ ক্লিক করবেন। সিটিং এ ক্লিক করার পর জেনারেল এখানে ইউএসডি লেখা থাকবে, ইউএসডি অবশ্যই সমস্যা নেই। চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনার যে ধরনের দর্শক আপনি দেখাতে চান আপনার চ্যানেলে সেই ধরনের আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি, সমস্যা নেই। বাট আপনার ভিডিও যদি ইংলিশে হয় সেটা অটোমেটিকলি ইউএস এর লোকজন দেখবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো এই কিওয়ার্ড। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেল এসইও করার ক্ষেত্রে এই কিওয়ার্ডটা হলো সবচাইতে মেইন। আপনার এই চ্যানেলটা কি ধরনের চ্যানেল সেটা জাজ করবে এই কিওয়ার্ড। এখানে আপনি যে কিওয়ার্ড ব্যবহার করবেন সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো এইটা খুবই সচেতন ভাবে আপনাকে দিতে হবে। তো এখন এখানে আমার চ্যানেলটা যেহেতু অনলাইন আর্নিং রিলেটেড, আমি এখানে যেটা করবো আমার চ্যানেলের নাম লিখবো। ওকে, এরপর আমি অনলাইন যে ধরনের ভিডিও বানাবো সেই ধরনের ভিডিও আমি ভিডিওর যে টাইটেল গুলো থাকতে পারে সেগুলো লিখে দেবো, যেমন মেক মানি অনলাইন, তারপরে আর্ন মানি অনলাইন। ওকে, এই ধরনের আমি অনেকগুলা, এখানে দেখেন 500টা আছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যাতে ভিডিও বড় না হয় আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো এখন এই ধরনের বিভিন্ন ধরনের 500টা টোটাল আপনি শব্দ ইউজ করতে পারবেন, সরি লেটার ইউজ করতে পারবেন। আপনি তার ভিতরে আপনি কিওয়ার্ড গুলো প্লেস করে দেবেন। প্লেস করার পর এখান থেকে সেভ দিয়ে দেবেন। তার আগে এইগুলো দেখাইনি যে অ্যাডভান্স যে সেটিং গুলো আছে এখানে যেগুলো বলা আছে যেগুলো আপনাদের মোটামুটি এখন দরকার নাই। আর যে এলিজিবিলিটি যে ফিচার গুলো আছে এটা আপনি দেখেন, এখানে আপনার একটা ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশনের পরই আপনি অ্যাডভান্স যে ফিচার গুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো। ওকে, আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে দেখবেন আমি যদি আবার ব্র্যান্ডিং এ যাই, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, লেআউটে সবকিছু ঠিকঠাক আছে, সেটিংস তো আমরা ঠিক করলাম। আমরা জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা এবার একটা নতুন ব্র্যান্ড একটা চ্যানেল। এই চ্যানেলের ভিতর যে কাজবাজ ছিল সেটা অলমোস্ট সবকিছু ক্লিয়ার। সিটিং এ ক্লিক করা, সিটিং এর এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো চ্যানেলের এখানে যে কিওয়ার্ড গুলো আমরা প্লেস করবো সেই কিওয়ার্ড গুলো ভালোভাবে প্লেস করতে হবে। এইটা হলো কিওয়ার্ডের সেকশন। সিটিং এর সেকশন যেটা সেটা হচ্ছে ওই যে আমরা দেখলাম কাস্টমাইজেশন, এটা। তো আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যানালাইসিস ম্যানালাইসিস যেগুলো আছে এগুলো আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করব তখন দেখবো। এটা হলো ড্যাশবোর্ড, এখানে আপনি সবকিছু দেখতে পাবেন। তারপর কন্টেন্ট, যেখানে কন্টেন্টে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও, যত ধরনের ভিডিও আমাদের আপলোড করা আছে আমরা তা দেখতে পাবো। অ্যানালাইসিসে গেলে আমরা একটা পুরো 28 দিনের একটা ডাটা কিন্তু আমরা দেখতে পাবো। কমেন্টে গেলে কে কত কমেন্ট করছে আপনি সেটা দেখতে পাবেন। নেক্সট আছে কি এখানে সাবটাইটেল, আপনি যদি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করেন সেগুলো দেখতে পারবেন। কপিরাইট, কপিরাইট বিষয়টা, কপিরাইট নিয়ে আলাদা ক্লাস হবে। ওকে, আর্নিং এখানে দেখা আছে, দেখেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা অস্থায়ী আপনার দরকার হবে। ওকে, কাস্টমাইজেশন তো আছে, পরে যা কিছু আছে সবকিছু পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব।
ওকে ফাইন, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন।